মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে দেশ পরিচালনা করা ধর্ম ব্যবসা না রাসূলের আদর্শ? যারা বলে এটা ধর্ম ব্যবসা, সে রাসূলের শানে মানে এবং ইসলামী জ্ঞান সম্পর্কে অজ্ঞতার কারণে এ ধরনের কথাবার্তা বলে নিজে সে ঈমান হারা হয়েছে। ধর্ম ব্যবসায়ীদেরকে নরসিংদীর মানুষ না চিনলেও আমরা সিলেটি মানুষরা চিনি, কারণ ওখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। দেখা যায় নির্বাচনের টাইমে ওইখানে সাদা টুপি, সাদা পায়জামা, পাঞ্জাবি আর মাথায় হিজাব পট্টি দিয়ে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে। নির্বাচনের টাইমে নামাজ আর নামাজ, হুজুরদের কাছে যাওয়া, ওয়াজ মাহফিলে আসা, দোয়া নেওয়া, আর ক্ষমতায় যাওয়ার পরে মাথার টুপি আর হিজাব পট্টি খুলে আলেম উলামাদেরকে জেলখানায় ভরে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা এই দেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। কিন্তু আলেম উলামারা কিংবা যারা রাসূলের আদর্শ সমাজ রাষ্ট্র গঠন করতে চান, তারা সুরত পাল্টান না, সুরত ঠিকই থাকে। আমরা আদর্শ মুমিন হতে চাই, নবীজিকে অনুসরণ করে। আল্লাহ কবুল করেন। তাহলে প্রকৃত মুমিন হতে হলে জীবনের সব কিছু বাদ দিয়ে একজন কি গ্রহণ করতে হবে? তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হিসাবে গ্রহণ করবেন? শুধু চোখে সুরমা লাগানো, মধু খাওয়া, মিষ্টি খাওয়া, লাউ কদু খাওয়া, এটাতে? নাকি সব জায়গায়? আপনার পরিবার থেকে, একটা ঘরের রান্নাঘর থেকে নিয়ে আরম্ভ করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নবীজিকে অনুসরণ করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? যদি বলেন হুজুর সব জায়গায় যাবে, শুধু রাজনীতিতে যাবে না, ঠিক আছে, ভালো কথা, তওবা টোবা করেন, নতুন করে কালেমা পড়ে আবার ইমানদার হন। আমার রাসূলের জিন্দেগি 63 বছর। জোরে বলেন, কত বছর? 40 বছর পর্যন্ত কাউকে দাওয়াত দেন নাই। নবুয়ত পেলেন, দাওয়াত আরম্ভ করলেন। মক্কায় 13 বছর থেকেছেন, শুধু মার খেয়েছেন তিনি, তার সাহাবীরা নির্যাতিত হয়েছেন। এরপরে মদিনায় হিজরত করে 10 বছর তিনি এবার নবুয়ত আর রিসালতের দায়িত্ব পালনের পাশাপাশি মদিনাকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে ওফাতের আগ পর্যন্ত রাষ্ট্রপ্রধান হিসাবে দুনিয়াতে রাষ্ট্রপ্রধানের নমুনা তিনি রেখে গিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে দেশ পরিচালনার নমুনা, দেশ পরিচালনার আদর্শ আমার রাসূলের জীবনে আছে না নাই? কত বছর দেশ চালিয়েছেন? জোরে বলেন, কত বছর? তাহলে প্রকৃত মুমিন কারা? একেবারে সংক্ষিপ্ত এক বাক্যে উত্তর হলো, নবীজিকে আদর্শ হিসাবে গ্রহণ করে ইমানের পথে থাকবে যারা, আল কোরআনের আলোকে প্রকৃত মুমিন হলো তারা। তাহলে আমি মরার আগ পর্যন্ত যাকে অনুসরণ করে 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 দুনিয়া থেকে যাব, তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।